বুটের ডাল দিয়ে গরুর মাংস রান্না। এটা এমন একটা রেসিপি যেদিন রান্না করা হয় সেদিন ভাত একটু বেশিই লাগে। আর গরুর মাংস হচ্ছে ঐতিহ্যবাহী স্বাদের দিক থেকে সবসময় এগিয়ে। গরুর মাংস যেইভাবেই রান্না করা হোক না কেন সবসময় স্বাদ থাকে অসাধারণ। তাহলে চলুন দেখে নেওয়া যাক অসাধারণ স্বাদের সাধারণ রেসিপিটি কিভাবে তৈরি করতে হয়। প্রথমে একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এতে দিয়ে দিচ্ছি গোটা করে কেটে রাখা পেঁয়াজ। 1 মিনিটের মতো পেঁয়াজগুলোকে একটু ভেজে নেব। ভেজে নিয়ে এতে অ্যাড করছি আদা রসুন বাটা। এখানে অল্প পরিমাণ পানি দিয়ে দিব যাতে করে মশলাটা খুব ভালোভাবে কষানো যায়। সাধারণত মাংস রান্নার ক্ষেত্রে যে মশলাগুলো ব্যবহার করা হয় আমি এখানে সেম মশলাগুলোই ব্যবহার করেছি, আলাদা কোনো মশলা এখানে ব্যবহার করা হয়নি। এবার সবকিছু একসাথে ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসে। এই পর্যায়ে মাংসগুলো দিয়ে দিব। এখানে চর্বি সহ মাংস থেকে শুরু করে হাড়, ফেফসা, কলিজা সবকিছুই আছে। এবার মাংসগুলো কষানোর পালা। এখানে আলাদা করে আর পানি দেওয়ার প্রয়োজন নেই। মাংস থেকে যে পানিটা উঠে আসবে সেটা দিয়েই মোটামুটি মাংসটা হাফ সিদ্ধ হয়ে যাবে। হাতে একটু সময় নিয়ে খুব ভালোভাবে মাংসটাকে কষিয়ে নিতে হবে। কষানো যত বেশি ভালো হয় মাংসটা খেতে তত বেশি সুস্বাদু হয়। কষানোর একটা পর্যায়ে দেখা যাবে মাংস থেকে তেল ছেড়ে এসেছে। এই পর্যায়ে এইখানে পরিমাণ মতো পানি অ্যাড করে দিব। এবার দিয়ে দিচ্ছি বেটে রাখা গরম মশলা আর হচ্ছে আমাদের বিক্রমপুরের স্পেশাল শাক বাটা। আর এখানে কিছুটা ভাজা জিরার গুঁড়া দিয়ে দিয়েছি। সব মশলা দেয়া ডান। এবার আমি প্রেসার কুকারে মাংসগুলো দিয়ে 3টা সিটি আসা পর্যন্ত অপেক্ষা করব। এখানে আমি হাফ কেজি ছোলা বুট নিয়ে নিয়েছি। এগুলোকে আগের দিন রাতে আমি ভিজিয়ে রেখেছিলাম। ছোলাগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়ে মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে আরও কিছুটা পানি অ্যাড করে দিচ্ছি। এবার প্রেসার কুকারের ঢাকনাটা আটকে দিয়ে আরও 2টা সিটি আসা পর্যন্ত অপেক্ষা করব। তবে আপনারা চাইলে প্রয়োজন অনুযায়ী সিটি আরও 2-1টা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা পারফেক্টলি কুকড হয়েছে। আলহামদুলিল্লাহ। এবার এটাকে পরিবেশনের পালা। গরুর মাংসের এই মেজবানি রেসিপিটা পোলাও, ভাত, খিচুড়ি, পরোটা, রুটি যেটাই বলেন না কেন সব কিছুর সাথে খেতে আমার অসম্ভব মজা লাগে। সামনে যেহেতু কোরবানি ঈদ, এখন তো সবার ঘরে ঘরেই গরুর মাংস থাকবে। তো চাইলে কিন্তু আপনারাও এই মজাদার মেজবানি রেসিপিটা তৈরি করে নিতে পারেন। পরিবারের সবার সাথে আপনাদের ঈদ অনেক অনেক ভালো কাটুক। ঈদ মোবারক। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।